মানুষের বোঝার ভুল। অনেকে ভেবেছে আমি সালমানকে বলেছি, অনেকে ভেবেছে আমি মান্নাকে বলেছি। আমার মনের কথা আমি বলি। অনেক সময় অনেকে বোঝে না, ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজনে বের করে। লাস্ট টাইম যেমন আমি একটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। তো অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি, অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি। বেসিক্যালি আমার এটা অভ্যাস না, আর আমার এটা শিক্ষা না যে আমি ফিল্মটা তো আমাদের ফ্যামিলি, যারা আমার আগে চলে গেছে, যারা এখনো আছে, সবাই আমরা ফ্যামিলি। আমরা আমরা কিন্তু কাউকে কখনো ছোট করার শিক্ষা আমাদের নাই, সো আমি কখনো করিও নাই। মানুষের বোঝার ভুল। অনেকে ভেবেছে আমি সালমানকে বলেছি, অনেকে ভেবেছে আমি মান্নাকে বলেছি। বাট আপনি যদি ভালো করে এটা আবার দেখেন, আমি কিন্তু কাউকে মিন করে বলিনি, আমি কিন্তু সময়টাকে মিন করেছি, কাউকে কোনো পার্সনকে মিন করি। ভাইয়া এই যে সালমান শাহ চলমান একটা ইস্যু নিয়ে অনেকভাবে কথা বলতেছে, সবাই চাচ্ছে যে নতুনভাবে একটা তদন্ত হোক বা ঘটনাটা কি আসো আদৌ কি করছে। আপনি কি আসলে চান কিনা একটা আপনি চান কিনা আগে বলেন। সমাধান? আমি তো চাই। তাহলে আমি যে চাই না, এই ধারণাটা বা এরকম যুক্তিসঙ্গত কোনো কারণ আছে আপনার কাছে এটা ভাবার? তাছাড়া মানে কোশ্চেনটা আমাকে উত্তর দেন। আপনি বললেন যে আপনি চান। আপনি যদি চান, আমার না চাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কিনা বলেন আপনি। সিম্পল আনসার তো আপনিই দিলেন। আমি আমার পার্সোনাল ইমোশন, আমার নীতি, আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সবসময় শেয়ার করি না, বিকজ আমি মেনটেন করি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে নিচেও যাই, বাট তারপরে একটা লেভেল মেনটেন করি, ওর নিচে কখনো আমি যাই না। সো আমি সবসময় আউটস্পোকেন না যে সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হবে। আমার ব্যক্তিগত ইমোশন, আমার ধ্যান ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি না।